হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং আর একটা সকালে সবাইকে সুস্বাগত। আজকে আমি সকালে উঠে চলে গেছিলাম প্রথমে হোম ডেলিভারি দিতে। তারপরে হোম ডেলিভারি দিয়ে এসে আমি স্নানে চলে গেছিলাম। স্নান করে এসে চলে গিয়েছিলাম মনসা মন্দিরে পুজো দিতে। হ্যাঁ, আমি মাসে একবার যাই। তো ফুল নিয়ে ঠাকুরের ডালা নিয়ে বেরিয়ে পড়েছিলাম মনসা মন্দিরে। এটা হচ্ছে আমাদের এখানে একটা জাগ্রত মনসা মন্দির, যেটা খুব ভিড় হয়, কিন্তু সকাল সকালে ছিলাম বলে ফাঁকা। এখানে পুজো হয় বেলা 12টার পরে। আর এই হচ্ছে স্বয়ং মা মনসা। আর তার পাশে রয়েছে সিদ্ধিদাতা গণেশ। এই পাশে রয়েছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, শ্রীমা, মা ভবতারিণী। আর এই পাশে রয়েছেন পাগলা বাবা। আর ঠিক তার পেছনেই রয়েছেন বারোদির বাবা লোকনাথ। পুজো দিয়ে এসে একটু হালকা করে কিছু টিফিন করে নিলাম। তারপর ঘরেই বসেছিলাম, শরীরটা বেশি ভালো লাগছিল না, তাই রোদ্রে বসেছিলাম, গরমও লাগছিল। তো ভাবছিলাম কি খাই। তো সারাক্ষণ কি খাবো, তারপর একটু ভিডিও করে নিলাম। সময় কাটছিল না, তাই একটু কড়াইশুঁটি ছুটিয়ে দিলাম। আমার কড়াইশুঁটি ছুলতে খুবই ভালো লাগে। তারপর যেহেতু আমি আজকে যে বেশি কিছু খাবো না, শরীরটা ভালো জন্য একটু আলু চোখা আর ডাল দিয়ে ভাত মেখে বসে পড়েছিলাম। বিকাল হতে বেরিয়ে পড়লাম পড়তে যাওয়ার জন্য। তো আমি ভাবছিলাম আজকে আর বাসে উঠবো না, মাথাটা যন্ত্রণা করছিল। তো আমি হেঁটে হেঁটেই যাই। তো কলেজ স্ট্রিটের উপর দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম। আর অপোজিটেই ছিল আমার কলকাতা ইউনিভার্সিটি, যেটা সামনে দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো কলেজ স্ট্রিট দেখতে দেখতে আমি বেশ সুন্দর লাগছিল, রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা ছিল আর অনেক দোকান বন্ধ হয়ে গেছিল। তারপর আমি পড়ে গেছিলাম সোজা ঠনঠনিয়া কালীবাড়ির সামনে। মাকে নমস্কার করে আপনারাও মাকে দর্শন করে নিন। মাকে দেখে সন্টনিয়া কালীবাড়ি ছাড়িয়ে আমি চলে গিয়েছিলাম হেদুয়া স্বামী বিবেকানন্দ বাড়ির সামনে দিয়ে হেঁটে হেঁটে। কারণ আমি যেহেতু এখান থেকেই যাই। তারপর পেয়ে গেলাম অটো, অটোতে উঠে বসে পড়লাম বাড়ি আসার জন্য। তারপর অটোতে নেমে আমি হাঁটতে শুরু করলাম। একটি গলি দিয়ে ঢুকে পড়লাম যাতে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারি। দেখুন রাস্তাটা কতটা ফাঁকা ছিল, আর আমার নিজের ছাওয়াই পড়েছিল। তো আসার সময় আমার বাড়ি গেটের সামনে আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেল। আজকে একজনই ছিল। চা প্যাকেটটা পড়ে গেল, ওরা তসই ছিল না, ও প্যাকেট থেকেই খেতে শুরু করে দিয়েছিল। তো আমি এখানে ঢেলে দিলাম, আর ও এখানে খেতে শুরু করে দিল। তো সে যাই হোক, ও খাচ্ছিল, আমার বেশ ভালো লাগছিল। আর তিনজন থাকে, কিন্তু আমি আজ একজনকেই দেখতে পেলাম, জানি না কেন। আর দুজন কোথায় ছিল। তো ঘরে এসে দেখি ভালো রান্না হয়েছে, এখানে হয়েছিল আলুর দম আর সিমই।